একদিকে নবান্নের মেল, আর একদিকে স্বাস্থ্য ভবনের সামনে অনার জুনিয়র চিকিৎসকেরা। স্নায়ুযুদ্ধ চড়ছে ক্রমশই। আর নবান্নের তরফে আলোচনার বার্তা দিয়ে জুনিয়র চিকিৎসকদের মেল পাঠানো হয়, যদিও তা খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা। কোনো মেল নবান্নের তরফে আসেনি। স্বাস্থ্য সচিবের তরফে যে মেল পাঠানো হয়েছে তা অপমানজনক, এই দাবি জুনিয়র চিকিৎসকেরা করছেন। বরং রাতভর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় আন্দোলনকারীরা। ঠিক নবান্নের তরফে কি বলা হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আজকে বৈঠকের পরে অর্থাৎ এই পুরো বিষয়টি সামনে নিয়ে আসেন সাংবাদিকদের সামনে, যে নবান্ন থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে, কি বলেছেন তিনি শুনুন। চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, মাফ করবেন। নমস্কার, স্বাগত আপনাকে চন্দ্রিমা দেবী। একটু জানতে চাইবো, আজকে আপনি জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারদের, কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই মানে আপনারা যা আবেদন করেছিলেন তাতে সাড়া দেয়নি, আপনারা বলেছেন। কি হবে এরপর, এটা নিয়ে সকলেই কিন্তু একটা চিন্তায় রয়েছে, কি বলবেন আপনি? না, আমি আজকে বলেছি, নবান্ন থেকেই একটা প্রেস কনফারেন্স করে সেখান থেকে বলেছি যে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় গতকাল একটি অর্ডার দিয়েছিল আজকে বেলা 5টার মধ্যে ডাক্তারদের নিজের নিজের জায়গায় কর্মে ফিরে যাওয়ার জন্য। সে ডিরেকশন ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও 5টা অবধি নিশ্চিতভাবে সেই অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারের মান্যতা দিয়ে তিনিও অপেক্ষা করছিলেন। তো এবং এই যে কর্মবিরতি যার জন্য, তার জন্য সেই কারণটা তো সবসময় তিনি তার নিন্দা করেছেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তি হোক সেটা চেয়েছেন। কিন্তু এই ক্ষেত্রটা তো অন্য, এটা পরিষেবা দেওয়ার ক্ষেত্র, রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবা দিতে গিয়ে যদি তাদের ফিরে যেতে হয় পরিষেবা না পেয়ে, সেটা কিন্তু সঠিক হয় না আর কি। তার জন্য তিনি বারে বারে অনুরোধ করেছেন, বারে বারে বলেছেন যে তারা ফিরে আসুক, কর্মে যোগ দিক, তাদের কাজে যোগ দিক, কিন্তু তারা ফিরছেন না কাজে। তো আজকে 5টার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক যারা আধিকারিক আছেন তাদের গিয়ে মৌখিকভাবেও বলেছে, পরে 6:10 একটা ইমেল গেছে। কিন্তু এখানে ম্যাডাম, কিন্তু ওরা বলছে যে এই মেলটা নবান্ন থেকে যায়নি। না, নবান্ন থেকে তো প্রশ্ন নেই, স্বাস্থ্য সচিবের কাছ থেকে মেল গেছে। স্বাস্থ্য সচিব বলেছেন হায়ার অথরিটি দেখা করবে, কিন্তু ওনারা এটাও বলছেন যে স্বাস্থ্য সচিবেরই তো পদত্যাগ তারা দাবি করছেন। না, সেটা কোন স্বাস্থ্য সচিব তো বলেনি যে আমার সাথে মানে ওনার সাথে দেখা করতে, তা তো বলেনি। স্বাস্থ্য সচিব খালি ইনফরমেশনটা দিয়েছে। এখানে এমআইসি কে, এই দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং উনি বলেছেন হায়ার অথরিটি দেখা করবে, উনি তো বলেননি যে আমার কাছে এসে দেখা করতে। সুতরাং এগুলো ব্যাপার না, মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন একেবারে পুরো মানে 6:10 মেল গেছে, 7:30টায় উনি নবান্ন ছেড়েছেন। ফলে এই যে এইগুলো আমরা তো আমাদের তো মান্যতা দিতে হবে গোটা ব্যাপারকে, অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও তো সবাই মিলে মান্যতা দিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীর পরিষেবা, সেই পরিষেবাটা তাদের দিতে হবে। কিছু তো করা যায় না যে যাতে মানুষের প্রাণ যায়, সেই দিকে নিশ্চয়ই ডাক্তাররা বিবেচনা করবেন। সেটার জন্যই বারবার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এবং সেটাই আমরা বলি। এটা তো নবান্নতে দেখা করতে আসবে, যেন নবান্ন থেকে মেল যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। স্বাস্থ্য সচিব বলেছেন হায়ার অথরিটি, হায়ার অথরিটি মানে তো বলেননি যে ওনার কাছে দেখা করতে আসতে হবে। ম্যাম, আজকে জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তারা সারা রাত অবস্থানে বসে থাকবেন স্বাস্থ্য ভবনের সামনে। আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রী 7:30টা পর্যন্ত অপেক্ষাও করেছিলেন যদি কোনো আলোচনার জায়গা আসে। সেক্ষেত্রে এখন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আপনাদের থাকছে? আমরা তো আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নিজের নিজের কাজে ফিরে যেতে, এবং সেই আলোচনা যদি 10 জন প্রতিনিধিকে আসতে বলেছিলেন, তারা কেউ আমাদের কোনো মেলও করেনি যে তারা আসবে না, কি তারা বেশি লোক আসতে চায়, বেশি প্রতিনিধি, কোনো কিছুই করেনি। না মেল না অন্য কোনো মাধ্যমে কোনো উত্তর এসেছে ওই ইমেলে। সুতরাং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি বসেছেন, তারপরে তিনি নবান্ন ছেড়েছেন। আমরা তো বলবো তারা কর্মবিরতি থেকে মানে কর্মে ফিরে আসুক, কর্মক্ষেত্রে ফিরে আসুক, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। এখানে গরিব মানুষ, সাধারণ মানুষের
স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যাপার। তাই ম্যাডাম একটা বিষয়, যেহেতু আপনারা আলোচনার রাস্তা খোলাও রেখেছেন, এরপরে কি আবার মেল করবেন বা কোনো রকম কোনো কথাবার্তার জায়গায়? এখন এটা বলার সময় আসেনি, পরবর্তী সময় দেখতে পাবেন সবাই। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।